ইশতেহারের অনুকূলই মানুষ আপনাকে ভোট দিয়েছে। যদি আপনি ইশতেহারের দাবি পূরণ না করেন তাহলে আপনি ক্ষমতা থাকতে পারেন না। কারণ আমি তো ভোটই দিয়েছি আপনি ইশতেহার দেখে যে আপনি এই কাজগুলি করবেন। ইশতেহারের দাবি যদি কোনো সরকার পূরণ না করে তাহলে নৈতিকভাবে সে সরকার থাকতে পারে না। আমি ভোট দিয়েছি কেন? আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি কাজগুলি করব। কাজে আমি তারেক জিয়া সরকারকে বলবো যে আপনি যে ইশতেহার দিয়েছেন কত দিনের মধ্যে বাস্তবায়ন করবেন আমি সেটা জানতে চাই। কত দিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন, আইন পাশ করবেন, এটা আমি জানতে চাই। যদি মনে করেন না যে আমি ধোঁকাবাজি করব, এটা বাস্তবায়ন করব না, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদ জনগণ বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপের প্রয়োজন তারা গ্রহণ করতে বাধ্য হবে। আর আমি মনে করি ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক এই শব্দ আমরা কেন প্রয়োগ করি? ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক তো এক না। আমরা কেন এখানে হীনমন্যতায় ভুগি? এখানে কিন্তু ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক কেন? যদি অন্য ধর্মের খ্রিস্টান ধর্ম না, খ্রিস্টান ধর্মের আন্দোলন করে তারা তাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে। বৌদ্ধ ধর্মরা তারা আন্দোলন করে তাদের বৌদ্ধ ধর্মের নিয়োগ দিবে, সমস্যা কি? আমরা ইসলাম ধর্ম যারা আছে ইসলামী শিক্ষক নিয়োগ দিব। আমি মনে করি ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কওমি উলামায়ে কেরামকে নিয়োগ দিতে হবে। তাদের সার্টিফিকেট স্বীকৃতি নয়, এটা বাস্তবে দেখতে চাই। স্বীকৃতি কি দরকার? এই স্বীকৃতি বাস্তবায়ন দেখতে চাই, শিক্ষার মান দেখতে চাই। আমি বিশ্বাস করি একজন কওমি মাদ্রাসার আলেম যেই পরিমাণ পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা কেউ পড়াশোনা করে। একজন ইফতার ছেলে যেই পরিমাণ পড়াশোনা করে, যত ঘন্টা পড়াশোনা করে, 14 বার ডক্টরেট করলে এত ঘন্টা পড়াশোনা করার মতো আমি দেখি। আমি বিশ্বাস করতে পারবেন না, অনেক ছাত্ররা তো 18 ঘন্টা পড়াশোনা করে, 18 ঘন্টা। আপনি চিন্তা করতে পারবেন না। অনেকে হয়তো পরীক্ষার সময় করে, সারা বছর না। কিন্তু অনেক কওমি মাদ্রাসার ছেলেরা 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা তো হলো নিম্নে 12 ঘন্টা মোতালা করে না, পড়াশোনা করে না, এরকম ছাত্র পাওয়া যায়। যাই হোক, আমি যে কথা বলতে চাই, আমি তারেক জিয়া সরকারকে অনুরোধ করব যে আপনি যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহার বাস্তবতা দেখতে চাই। যদি বাস্তবায়ন না করেন এদেশের মানুষ অবশ্যই বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। কাজে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার ইশতেহারের সমস্ত ধারাগুলি বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দাবি দেওয়া পূরণ হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ দ্বীন ও ইসলামকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সবাই এসেছেন, সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় আপনাদের ডাকা হয়, একটু কষ্ট স্বীকার করবো বলে আমি আশা করি। আজকে ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি